এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট টেক অফের মাত্র 30 সেকেন্ডের মধ্যেই হারিয়ে যায় এর নিয়ন্ত্রণ। যে বিমানটির পৌঁছানোর কথা ছিল লন্ডনে, সেটি থেমে যায় আহমেদাবাদের একটি হোস্টেল ভবনে। আজ আমরা জানব শুরু থেকে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর সেই ভয়াবহ দুর্ঘটনার সম্পূর্ণ গল্প। এই বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার। 12 জুন 2025 দুপুর 1:38 আহমেদাবাদ থেকে টেক অফ করে এটি লন্ডনের গেটউইক বিমানবন্দরের পথে যাত্রা শুরু করে। বিমানটিতে ছিলেন মোট 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার সহ মোট 242 জন। কিন্তু টেক অফের 30 সেকেন্ডের মধ্যেই দেখা দেয় অস্বাভাবিকতা। ফ্লাইটটি আকাশে উঠতে না উঠতেই ককপিট থেকে পাঠানো হয় মেডে সংকেত, যা বোঝায় বিমানে ঘটছে মারাত্মক সমস্যা। ফ্লাইট 171 এর পাইলট প্লেনের যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে মেডে মেসেজ দিতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল এবং বিমানটির উচ্চতা বাড়ছিল না, বরং ধীরে ধীরে কমছিল। তখন নিচে আহমেদাবাদের মেঘানীনগরের এলাকার উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। মাত্র 1 মিনিটের মধ্যেই বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের উপর আছড়ে পড়ে। একটি প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, আগুনে ছেয়ে যায় বিমান ও আশপাশ। এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনই নিহত হন। ভূমিতে থাকা আরও অন্তত 39 জনের মৃত্যু হয়। আহত হন আরও বহু মানুষ, যাদের অনেকেই ছিলেন হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা। দুর্ঘটনার 28 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় বিমানের ব্ল্যাক বক্স, সিভিআর ও এফডিআর। তবে একটি বক্স আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অক্ষত বক্সটি পাঠানো হয় আমেরিকার এনটিএসবি ল্যাবে, যেখানে বোয়িং ও জিই এরোস্পেস এর বিশ্লেষকরা চুলছেরা বিশ্লেষণ করেন যে কি কারণ ছিল এই বিশাল দুর্ঘটনার। সেই তদন্ত থেকে উঠে আসে দুর্ঘটনার সময় বিমানটির রাম এয়ার টারবাইন RAT টার্ন অন অবস্থায় ছিল। এটি সচরাচর শুধুমাত্র তখনই টার্ন অন হয় যখন বিমানের দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু এখানে ইঞ্জিন সক্রিয় থাকা সত্ত্বেও ভুলবশত RAT অন হয়ে গিয়েছিল বা অন করা হয়েছিল, অর্থাৎ এটি ছিল একটি ডুয়েল ইঞ্জিন ফেইলার ঘটনা।